বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে শাওয়াল মাসের 6 রোজা, অর্থাৎ শাওয়াল মাসে যে 6টি রোজা আমাদেরকে রাখতে হবে। গ্রামগঞ্জে এখনো ঈদ পরবর্তী রোজাকে 6 রোজা হিসেবেই বেশি চিনে। অবশ্যই এই বিষয়গুলো জানার পূর্বে মা বোনেরা দিনের স্বার্থে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শাওয়াল মাসের 6 রোজা রয়েছে অনেক সওয়াব ও ফজিলত। এই রোজাগুলো পালনে বছর জুড়ে রোজার সওয়াব পাওয়ার সুখবর দিয়েছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কোন সময় এবং কোন নিয়মে রাখবেন এই রোজা? ঈদের মাস শাওয়ালের 6 রোজা রাখা হয়। উত্তম সময় হলো ঈদের পরের 6 দিন, কারণ রমজান ও ঈদ পরবর্তী সময় রোজা পালনে রয়েছে নেক আমলের প্রতি ধাবিত হওয়ার প্রমাণ। রোজা রাখার একটি চমৎকার অভ্যাস থাকে তখন, যা পরবর্তী ধীরে ধীরে কমে যায়। রমজানের মতন আগ্রহ থাকে না। আর এই কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে মা বোনেরা, আমরা যে জিনিসটি বুঝতে পারলাম সেই জিনিসটি হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদের পর থেকে 6 দিন, ঈদের পর থেকে 6 দিন শাওয়ালের 6টি রোজা রাখতে হয়। এই 6টি রোজা হচ্ছে 30 দিন। আপনি ধারাবাহিকতা যে রমজানে রোজাগুলো রেখেছিলেন, সেই রোজাগুলোর সাক্ষী হয়েছে শাওয়ালের 6 নম্বর রোজা, 6টি রোজা। অর্থাৎ আপনার পূর্বের যে রোজাগুলো কবুল হয়েছে তার একটি জ্বলন্ত প্রমাণ হচ্ছে শাওয়ালের 6টি রোজা। সেই 6টি রোজা যদি আপনারা রাখতে পারেন, তাহলে বোঝা যাবে যে রমজান মাসে 30টি রোজা আপনার কবুল হয়েছে। এখন আসেন, যেই ব্যক্তি রমজানের রোজা রাখার পরেই শাওয়াল মাসে 6টি রোজা পালন করে, তবে সে যেন সারা বছর সিয়াম বা রোজা পালন করলো। এই হাদিসের উপরে ভিত্তি করেই উলামায়ে কেরামের কিছু অংশ ঈদের পর 6 দিন রোজা রাখাকে মুস্তাহাব বলেছেন। তাছাড়া হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, প্রতি মাসের 3 দিন আইয়ামে বীজের রোজা রাখার মতো শাওয়ালের 6 দিন রোজা রাখা উত্তম আমল। 6 নাম্বার, এখন আমরা জানব শাওয়ালের 6টি রোজা রাখার যে নিয়মটি, সেই নিয়মটি সম্পর্কে আমরা এখন আলোচনা করব। শাওয়ালে রোজা ধারাবাহিকতা রাখাই ফজিলতপূর্ণ, তবে লাগাতার না রেখে বিচ্ছিন্নভাবে রোজা রাখা যায়। শাওয়াল মাস চলে গেলে তা কাজা করা জরুরি নয়, যেহেতু কারো কাছে সুন্নত আবার কারো কাছে মুস্তাহাব। তাই ইচ্ছা কিংবা অনিচ্ছায় হোক, শাওয়াল মাস পার হয়ে গেলে তা কাজা আবশ্যক নয়। সুতরাং সম্ভব হলে ঈদের পরপরই এ রোজা একাধারে পালন করা সর্বোত্তম। অথবা মনে রাখতে হবে, আমাদেরকে যে বিষয়টি মনে রাখতে হবে সেই বিষয়টি হচ্ছে, শাওয়ালের 6 রোজার বছর জুড়ে রোজা রাখার ফজিলত ওই ব্যক্তির জন্য কার্যকর হবে যে ব্যক্তি রমজান মাস জুড়ে ফরজ রোজা আদায় করেছেন এবং শাওয়ালের রোজা পালন করেন। আবার যাদের রমজানের রোজা ভাঙতি বা কাজা আছে, তাদের জন্য আগে ভাঙতি কাজা রোজা পালন করতে হবে। তাদের জন্য শাওয়ালের রোজা রাখা জরুরি নয়। রমজানের রোজার কাজা আদায় করার পর সম্ভব হলে শাওয়ালের রোজা আদায় করবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পরবর্তী 6টি রোজা রাখার তৌফিক দান করুক। আজকের ভিডিও পর্যন্ত। দিনের স্বার্থে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।